ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ২১শে ফেব্রুয়ারির চেতনায় বাঙালি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে হটিয়েছে। এদেশে আর যেন ফ্যাসিবাদের উত্থান না ঘটে সেই শিক্ষা নিতে হবে। ন্যায় বিচার, সাম্য ও ভোটের অধিকার ফিরিয়ে দিতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও মনে করেন তিনি। তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ করবে বলে জানালেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, ৪৭ থেকে ৫২, ৭১ থেকে ২৪ একই সূত্রে গাঁথা। ছাত্রদের আত্মদানের মধ্যে দিয়ে ভাষা আন্দোলন একটি পর্যায়ে এসে উপনীত হয় এবং বাংলা ভাষা রাষ্ট্রভাষার স্বীকৃতি লাভ করে। এর পরবর্তীতে এই সরকারকে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে। জনগণ তারা নিরপেক্ষ ভোটের মাধ্যমে যে সরকার গঠন করবে, তারাই নির্ধারণ করবে যে স্থানীয় সরকার নির্বাচন বা অন্যান্য কি নির্বাচন, সে নির্বাচন কখন হবে। ৪৭ থেকে ৫২, ৭১ থেকে ২৪ একই সূত্রে গাঁথা। আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গড়বে, এটাই হচ্ছে আজকে আমাদের শপথ। যে বাংলাদেশের জনগণ তাদের অধিকারের বিষয়ে সোচ্চার, বিশেষ করে তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম, তারা পুরানো ধাঁচের যে একটা হানাহানির রাজনীতি, সেটার থেকে বের হয়ে আসতে চায়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন চলছে। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সহকর্মী সাদিয়া কানিজ আর চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। প্রথমেই যাব সাদিয়ার কাছে। সাদিয়া, শহীদ মিনারে আসা সাধারণ মানুষ কি বলছে, কেমন পরিস্থিতি দেখছেন সেখানে জানাবেন আমাদের। মালিহা অমর, ২১শে ফেব্রুয়ারি আজ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ভাষা শহীদ দিবস। এই দিবসকে কেন্দ্র করেই কিন্তু এখানে সাধারণ মানুষের ঢল নেমেছে। আপনি জানেন ১৯৫২ সালের এই দিনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ভাষার মর্যাদা রক্ষা করেছিল বাংলার দামাল ছেলেরা এবং সাহসী জনতা। তো সেই বাঙালির গৌরবোজ্জ্বল দিন আজ, সেই দিনকে কিন্তু স্মরণ করে সব স্তরের মানুষ এই শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে এসেছেন। ফুলেল শ্রদ্ধায় কিন্তু শহীদ বেদি সিক্ত হয়ে যাচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন মানুষের দিন বেলা বাড়ার সাথে সাথে আসলে মানুষের ঢল নামতে শুরু করেছে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি, প্রথম প্রহরে আসলে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে প্রথম প্রহর শুরু হয় এবং তারপরেই আসলে সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, শিক্ষার্থী, শিক্ষক থেকে শুরু করে সব স্তরের মানুষরাই কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন। আসলে বাঙালির যে গৌরবোজ্জ্বল যে সময়, সেটি আসলে গৌরবের, সেই গৌরবকে সমুন্নত রাখার জন্য কিন্তু বাঙালিকে মূল্য দিতে হয়েছে। সেই মূল্য কিন্তু অর্থের মূল্য নয়, রক্তের বিনিময়ে কিন্তু বাঙালি আজকের এই স্বাধীন বাংলাদেশ পেয়েছে। ৫২র চেতনাকে বুকে লালন করে, ৫২র চেতনার হাত ধরেই কিন্তু স্বাধীন হয়েছিল আজকের বাংলাদেশ এবং সেই স্বাধীন বাংলাদেশে কিন্তু মানুষ স্বাধীনভাবে বাঁচার প্রয়াস পেয়েছে। তরুণ প্রজন্মের আসলে অঙ্গীকার, তারা বলছেন যে কষ্ট করে ১৯৫২ সালে শিক্ষার্থী এবং জনতা যে ভাষা মর্যাদা রক্ষা করেছিল, সেই ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে তারা প্রয়োজনে আবারও রক্ত দেবেন, তারা আবারও লড়াই করতে হলে লড়াই করবেন, কিন্তু তারপরও এই ভাষার মর্যাদা কিন্তু অক্ষুণ্ণ রাখবেন তারা। আর তরুণ প্রজন্মের হাত ধরেই যেহেতু লড়াকু জাতি বারবারই অধিকারের প্রশ্নে তারা ঝাঁপিয়ে পড়েছে, সেই জায়গা থেকে কিন্তু তরুণ প্রজন্মের কাছেও যারা প্রবীণ আছেন তাদেরও অনেক প্রত্যাশা আছে। তারাও সেই প্রত্যাশার কথা জানিয়েছেন যে এই বাঙালি জাতির উপরে যদি আবারও কোনো আঘাত আসে, সেই আঘাত মোকাবেলায় কিন্তু আসলে তরুণ প্রজন্ম সামনে এসে দাঁড়াবে। তো এমনটি আসলে জানাচ্ছিলেন সবাই, সবার প্রত্যাশার কথা আমরা শুনছিলাম। তো এই চট্টগ্রামের বিষয়ে চট্টগ্রাম শহীদ মিনারে আছেন আমাদের সাইফুল মাহমুদ, তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি। সাইফুল, জানাবেন যে শ্রদ্ধা জানাতে আসা মানুষরা কি বলছেন।
জি সাদিয়া, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে কিন্তু যারা ভাষার জন্য আসলে জীবন দিয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছেন চট্টগ্রামবাসী। গতকাল রাত 12:01 সময় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডক্টর শাহাদাত হোসেন তিনি পুষ্পস্তক অর্পণ করেন। এর পরপরই চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, পুলিশের ডিআইজি এর পরপরই কিন্তু জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এর পরপরই কিন্তু আসলে কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু আসলে জনতার ঢল নামে ভাষা শহীদদেরকে স্মরণ করার জন্য। এবং আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু এই মুহূর্তে কিন্তু একেবারে শত শত মানুষ কিন্তু আসলে শহীদ মিনারে ভিড় করতে, যারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাতেন ভাষা শহীদদেরকে। এবং একই সাথে উন্মুক্ত করে দেওয়ার পরপরেই কিন্তু বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এবং বিভিন্ন রাজনৈতিক দল এখানে আসতেছেন একের পর এক। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই প্রথম চট্টগ্রামে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু একের পর এক আসতেছেন ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য। এবং একই সাথে বিভিন্ন সংগঠন, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তারা কিন্তু একের পর এক আসছেন। এবং এই কেন্দ্রীয় শহীদ মিনারটি বিগত 4 বছর কিন্তু সংস্কারের জন্য বন্ধ ছিল। এই 2021 সালে বন্ধ করা হয়েছিল, 2024 পর্যন্ত বন্ধ ছিল। 25-এ এসে কিন্তু আবার এইখানে ফুল দেওয়া শুরু করেছেন। তবে এর আগে এটি সংস্কারের জন্য বন্ধ ছিল। তবে সবাই কিন্তু যারা এখানে ফুল দিতে এসেছেন তারা কিন্তু সবাই বলেছেন একটি কথা, সেটি হচ্ছে যে দেশের স্বার্থে সবাইকে এক থাকতে হবে, ঐক্য থাকতে হবে, কোনো অবস্থাতেই যাতে আসলে ঐক্যের ফাটল সৃষ্টি করতে না পারে সেটি কিন্তু বলেছেন। এবং একই সাথে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আছে তারা কিন্তু এসেছেন, তারা কিন্তু বিভিন্ন ভাবে বক্তব্য দিয়েছেন এবং তারা বলেছেন আসলে 24-এর যেই আন্দোলন তারা তৈরি করেছেন সেই আন্দোলন যাতে অবশ্যই তাদের ঐক্য থাকতে হবে, তাদেরকে সবাইকে মিলে। এবং একই সাথে যারা এখানে এসেছেন প্রত্যেকের কথা একটা বিষয় ছিল, সেটি হচ্ছে যে ঐক্য যাতে ফাটল ধরতে না পারে সেই ব্যবস্থা রাখতে হবে। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কিন্তু চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু আসলে আলপনা অঙ্কন করেছেন। বিভিন্ন আলপনার মাধ্যমে তারা কিন্তু ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং বিভিন্ন প্রতিবাদ জানিয়েছেন। এই ছিল আমার কাছে ভাষা দিবস নিয়ে সর্বশেষ তথ্য। মালিয়া, ধন্যবাদ আপনাদের।